হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু দিস চ্যানেল। আজকের স্টোরিটা 2006-এ মুক্তিপ্রাপ্ত একটি সিনেমা, যা প্রাচীন মায়া সভ্যতার মানুষ আর তাদের রীতিনীতি, জীবনযাত্রা ও অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম ইত্যাদির ভিত্তিতে নির্মিত। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। সিনেমার শুরুতে একটা আদিবাসী গোষ্ঠীকে দেখানো হয়, যারা একটা বুনো শূকরের শিকার করছিল। এরা জঙ্গলে অনেকগুলো ফাঁদ পেতে রেখেছিল। তখন সেই শূকরের পা একটা দড়িতে লাগে আর সামনে থেকে একটা কাঠের টুকরো শূকরের দিকে আসে, যাতে অনেকগুলো ছুঁচালো কাঠের টুকরো ছিল এবং তার ফলে শূকরটি মারা যায়। এই আদিবাসীরা শূকরটাকে ওখানেই কাটা শুরু করে ও নিজেদের মধ্যে হাসাহাসি করতে থাকে। তখনই সিনেমার মেন ক্যারেক্টার, যার নাম জ্যাগুয়ার প, সে তার পিছনের জঙ্গলে কিছু নড়াচড়া বুঝতে পারে। তখন সে উঠে দাঁড়িয়ে পড়ে আর তাদের জিজ্ঞাসা করে, কে তোমরা? তখন গাছের পিছন থেকে কয়েকজন আদিবাসী বেরিয়ে তাদের সামনে চারটে বড় বড় মাছ রেখে দেয় আর তাদের এলাকা দিয়ে জঙ্গল পার করার অনুমতি চায়। এর বদলে তারাও তাদের শিকারের কিছু অংশ তাদের দিয়ে দেয়, প্রাচীন রীতিনীতি বজায় রাখার জন্য। বাকিরা যখন জঙ্গল পার করছিল, তখন জ্যাগুয়ার দেখে তাদের মধ্যে কয়েকজন আহত। তখন সে তাদের জিজ্ঞাসা করে তাদের সঙ্গে কি হয়েছে। তাদের মধ্যে একজন বলে, আমাদের গোষ্ঠীটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে এবং আমরা নতুন জায়গার উদ্দেশ্যে যাচ্ছি। জ্যাগুয়ার তাদের পিছনে যাচ্ছিল, তখন তার পিতা, যে তাদের গোষ্ঠীর প্রধান ছিল, তাকে আটকে দেয়। ফলে জ্যাগুয়ারের মনে সন্দেহ আরও বাড়তে থাকে। এরপর তারা তাদের এলাকায় ফিরে আসে। তাদের এলাকায় সবাই দলবদ্ধভাবেই থাকে। রাতে ঘুমানোর সময় জ্যাগুয়ার কিছু শব্দ শুনতে পায়। অন্যদিকে একটা ভয়ানক আদিবাসীকে দেখানো হয় আর তার ইশারায় তার সব সাথীরা মশাল হাতে গাছের পেছন থেকে বেরিয়ে আসে। যখন জ্যাগুয়ার ঘরের বাইরে দেখে, তখন জ্বলন্ত মশাল দেখে সে ভয় পেয়ে নিজের পরিবারকে নিয়ে বাইরে আসে। তখন তার পরিবারের উপর একজন আক্রমণ করে, কিন্তু সে ব্যর্থ হয়। জ্যাগুয়ার তার পরিবারকে নিয়ে একটা পুরানো কুয়োর কাছে আসে ও তাদের দড়ির সাহায্যে ধীরে ধীরে নিচে নামাতে থাকে। এই অবস্থায় তাকে একজন দেখে ফেলে ও তাদের দিকে আসতে থাকে। জ্যাগুয়ার তাদের কোনো রকমে নিচে নামিয়ে দেয়। সেই আদিবাসী জ্যাগুয়ারের উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু জ্যাগুয়ার তাকে মাটিতে ফেলে দেয়। কুয়োতে পড়ার আগে সে তাকে ধরে ফেলে। সেই আদিবাসীটা কুয়োর ভেতর জ্যাগুয়ারের পরিবারকে দেখে, কিন্তু কাউকে কিছু বলার আগেই জ্যাগুয়ার তাকে মেরে ফেলে। সে তার পরিবারকে ওখানে রেখে বাকিদের বাঁচাতে ছুটে আসে, কিন্তু সেখানে প্রায় সকলকেই তারা বন্দি করে ফেলেছে। এখানে একটা আদিবাসী ছিল, যার নাম মেডেলাই। সে জ্যাগুয়ারকে মারতে চায়, তার উপর ছুরি দিয়ে আঘাত করে, কিন্তু জ্যাগুয়ার তাকে আটকে দেয়। এরপর এদের সর্দার এসে জ্যাগুয়ারকে বন্দি করে। মেডেলাই তাকে এখনও মারতে চায়। এই সময় সর্দার তাকে আটকে দিয়ে বলে, একে আমাদের প্রয়োজন আছে। বন্দীদের মধ্যে জ্যাগুয়ারের পিতাও ছিল। তার কথা শুনে মেডেলাই তার পিতার কথা জানতে পেরে সেখানেই তার পিতাকে মেরে ফেলে আর জ্যাগুয়ারকে মাথায় মেরে অজ্ঞান করে দেয়। জ্ঞান ফেরার পর জ্যাগুয়ার দেখে তার লোকেরা সকলেই বন্দী। এই সময় সে কুয়োর দিকে দেখে, যেখানে তার পরিবার ছিল। এটা দেখে সর্দারের ছেলে ওই কুয়োর দিকে যায়। সে দেখে কুয়োর বাইরে একটা দড়ি বাঁধা ও ভেতরে কেউই নেই, কারণ তার স্ত্রী ও ছেলে একটা পাথরের তলায় লুকিয়েছিল। সর্দারের ছেলে একটা বড় পাথরের টুকরো কুয়োর ভেতরে ফেলে দেয়, কিন্তু কোনো রকম শব্দ না শুনতে পাওয়ায় সে দড়িটা কেটে দেয়, যার ফলে জ্যাগুয়ারের পরিবার আর বাইরে বেরোতে পারবে না। এবার এরা বন্দীদের নিজেদের সঙ্গে নিয়ে যায়। রাস্তায় সেই দলের সঙ্গেও দেখা হয় যাদের সঙ্গে সকালে দেখা হয়েছিল। এদের সবার যাত্রা শুরু হয়, যেখানে এদের সবাইকে নদী পার করে উঁচু উঁচু পাহাড় পার করে যেতে হয়। আর একটা ভয়ানক যাত্রা শেষ করে ওই আদিবাসীরা তাদের নিজেদের এলাকায় নিয়ে আসে। এলাকার সীমান্তে অনেকগুলো মৃতদেহ পড়েছিল, যেখানে একটা ছোট্ট মেয়েও ছিল। সে তাদেরকে বলে, শীঘ্রই পবিত্র সময় আসতে চলেছে, যখন দিনেও অন্ধকার হবে। সেই সময় মাত্র একজন তোমাদের ও তোমাদের সাম্রাজ্যের ধ্বংসের কারণ হবে। কিন্তু তার কথায় কান না দিয়ে এরা এগিয়ে চলে। অবশেষে এরা একটা বাজারে পৌঁছে যায়। তখন একটা লোক সর্দারকে বলে, কতজন লোক আছে? সর্দার বলে, এটা আমার ছেলে বলবে, কিন্তু এইবার দাম বেশি দিতে হবে। এরা ওদের বন্দি করে এনেছে ব্যবসার জন্য। মহিলাদের ওখানে বিক্রি করে দেওয়া হয়, কিন্তু পুরুষদের অন্যত্র নিয়ে যাওয়া হয়।
পুরনো রীতিনীতি বজায় রাখার জন্য জ্যাগুয়ার ও বাকিদের এখানে আনা হয়েছিল ঈশ্বরের উদ্দেশ্যে বলি দেওয়ার জন্য। যখন জ্যাগুয়ারকে মারার জন্য সামনে আনা হয় তখন সূর্যগ্রহণের জন্য চারিদিক অন্ধকার হয়ে যায় এবং সবাই প্রার্থনা শুরু করে দেয়। গ্রহণ শেষ হওয়ার পর এদের সবাইকে একটা ফাঁকা জায়গায় নিয়ে যাওয়া হয় এবং তাদের বলা হয় তোমরা দৌড়ে জঙ্গলে চলে যাও। তখন সর্দারের ছেলে একটা অস্ত্র হাতে সীমানার শেষ প্রান্তে চলে যায়। কিন্তু এরা যখন এক এক করে জঙ্গলের দিকে ছুটতে থাকে তখন পিছন থেকে লোকেরা এদের ওপর আক্রমণ করে, যার ফলে জ্যাগুয়ারদের অনেক সাথী মারা যায়। এবার জ্যাগুয়ার আর তার অন্য সাথী দৌড়াতে শুরু করে। জ্যাগুয়ারের সাথীর তীর লাগে এবং সে মারা যায়। জ্যাগুয়ারেরও তীর লাগে কিন্তু সে বেঁচে থাকে। এবার সর্দারের ছেলে জ্যাগুয়ারকে মারতে আসে। সেখানে পড়ে থাকা একটা লোক তার পা ধরে তাকে ফেলে দেয়। এরপর সর্দারের ছেলে ছুরি দিয়ে জ্যাগুয়ারকে মারতে আসে। জ্যাগুয়ার তার তীরটা বার করে সেই তীর দিয়েই তাকে মেরে ফেলে আর জঙ্গলের দিকে পালিয়ে যায়। জ্যাগুয়ার আহত অবস্থায় ছুটতে ছুটতে একটা গাছের ওপর উঠে পড়ে। ওদিকে সর্দারের ছেলে মারা গিয়েছিল, সেই জন্য সর্দার যে কোনো প্রকারে জ্যাগুয়ারকে মারতে যায়। সে তার সাথীদের সাথে তার পেছনে আসতে থাকে। এরা ওই গাছটির নিচে দিয়ে যায় যেটাতে জ্যাগুয়ার ছিল। কিছু দূর যাওয়ার পর সর্দার তার একটা লোকের পিঠে রক্ত দেখতে পায়, যেটা তার ছিল না। তখন সবাই বুঝতে পারে জ্যাগুয়ার কোনো গাছের উপর আছে আর তারা তাকে আবার খুঁজতে থাকে। যে গাছের উপর জ্যাগুয়ার ছিল সেই গাছেই আরও একটা জ্যাগুয়ার মানে একটা বাঘের বাচ্চা ছিল আর তার মাও তার পিছনে ছিল। যখন জ্যাগুয়ারের পেছনে বাঘ ছুটে আসছিল ঠিক সেই সময় জ্যাগুয়ার ও বাঘের মাঝখানে সর্দারের একটা লোক চলে আসে, ফলে বাঘটা তাকে মেরে ফেলে। জ্যাগুয়ার সেখান থেকে পালিয়ে যায় আর একটা জায়গায় রাস্তা শেষ হয়ে যায়। এটা একটা বড় ঝর্ণা ছিল। সেই ঝর্ণা থেকে লাফ দেওয়ার মানে মৃত্যু অবধারিত, কিন্তু সে আর পিছনে ফিরতে পারবে না। সেই জন্য সে সেখান থেকে লাফ দেয় এবং কোনো রকমে বেঁচে কিনারায় পৌঁছে যায়। এবার সে উপরের দিকে দেখে এবং তাদেরকে চ্যালেঞ্জ করে। এরপর সর্দারের একটা লোকের সেই বাচ্চা মেয়েটির ভবিষ্যৎবাণীর কথা মনে পড়ে এবং সে সর্দারকে তার পেছনে যেতে মানা করে। ফলে সর্দার রেগে গিয়ে তাকে মেরে ফেলে। এরপর এক এক করে সবাই ওপর থেকে লাফ দেয়। এর ফলে একটা লোকের মৃত্যু হয় কিন্তু বাকিরা বেঁচে কিনারায় পৌঁছে যায়। জ্যাগুয়ার যখন দৌড়াচ্ছিল তখন সে একটা কাদার গর্তে পড়ে যায়। সে কোনো রকমে সেখান থেকে ওঠে এবং কিছুক্ষণ বসে পড়ে। তারপর সে একে একে সবাইকে বিভিন্ন পদ্ধতিতে মারতে শুরু করে। প্রথমে সে মৌমাছির সাহায্যে কয়েকজনকে মেরে ফেলে, তারপর ব্যাঙের বিষ দিয়ে আরও কয়েকজনকে মারে। শেষে তার সামনে আসে মিডল আই। তখন জ্যাগুয়ার দেখে যে তার আর মিডল আইয়ের মাঝামাঝি অবস্থায় একটা হাতিয়ার পড়ে আছে। তখন তারা দুজনেই একে অপরের দিকে ছোটা শুরু করে। জ্যাগুয়ার কোনো রকমে সেই হাতিয়ারটাকে নিচে তুলে নেয় এবং মিডল আইকে সেই হাতিয়ার দিয়েই মেরে দেয়। এরপর হঠাৎই বৃষ্টি শুরু হয়ে যায়। জ্যাগুয়ারের স্ত্রী আর তার ছেলে কুয়োর ভেতরেই ছিল এবং সেখানে প্রচুর পরিমাণে জল ভরা শুরু হয়ে যায়। কিন্তু সেই সময়টা খুবই কঠিন ছিল, কারণ তার স্ত্রী যে কোনো মুহূর্তে তার বাচ্চাকে জন্ম দিতে পারে। এবার জ্যাগুয়ার যখনই কুয়োর কাছে আসে, ভেতর থেকে তার পরিবার তাদেরকে তোলার জন্য বলে, কিন্তু তার পেছনে এখনও কিছু লোক ছিল, সেই জন্য সে সেখান থেকে পালিয়ে যায়। এদের মধ্যে দুজন কুয়োর কাছে এসে দাঁড়িয়ে যায় এবং কুয়োর ভেতরে জ্যাগুয়ারের পরিবারকে তারা দেখে ফেলে। এবার তার পেছনে সর্দার আসছিল। জ্যাগুয়ার কিছু একটা লক্ষ্য করে সেখানেই দাঁড়িয়ে যায়। সর্দার তাকে দূর থেকে তীর মারে, কিন্তু সেই তীরটা তার পেটের কাছে গিয়ে লাগে, তাতে তার মৃত্যু হয় না। এটা দেখে সর্দার তীর ধনুক ফেলে দিয়ে তার হাতে চাকু নিয়ে জ্যাগুয়ারকে মারার জন্য ছুটে যায়, কিন্তু হঠাৎই তার পা একটা দড়িতে লাগে এবং সামনে থেকে একটা বড় কাঠের টুকরো, যেটাতে অনেক ছুঁচালো কাঠ ছিল, সেটা সর্দারের শরীরে এসে লাগে এবং তার মৃত্যু হয়। কিন্তু জ্যাগুয়ার ওখান থেকে পালিয়ে যায়, কারণ ওই দুজন তার পিছনে আসছিল। অন্যদিকে কুয়োতে প্রচুর পরিমাণে জল ভরতে থাকে এবং সেই জলের মধ্যেই তার স্ত্রী বাচ্চার জন্ম দেয়।
ছুটতে ছুটতে সমুদ্র তীরে এসে জ্যাগুয়ার দাঁড়িয়ে পড়ে এবং তার পেছনে আসা বাকি দুজনও সেখানে এসে দাঁড়িয়ে পড়ে। তারা সমুদ্রে দেখতে পায় যে বড় বড় জাহাজ সেখানে নোঙর করে দাঁড়িয়ে আছে আর ছোট ছোট নৌকা করে লোকেরা সেই দ্বীপের দিকেই আসছে। জ্যাগুয়ার সেখান থেকে পালিয়ে কুয়োর কাছে আসে এবং অবশেষে সে তার পরিবারকে সেখান থেকে বাঁচিয়ে নেয়। অবশেষে জ্যাগুয়ার তার পরিবারের সাথে জঙ্গলে ছিল। তার স্ত্রী সমুদ্রে বড় বড় জাহাজ দেখে তাকে জিজ্ঞাসা করে কি আমাদের কি সেদিকে যাওয়া উচিত। জ্যাগুয়ার তাকে বলে যে না, আমাদের আবার জঙ্গলে ফিরে যাওয়া উচিত, এবং তারা আরও জঙ্গলের গভীরে চলে যায়। আসলে এই জাহাজে করে ইউরোপিয়ান এবং বিভিন্ন কান্ট্রির উন্নত লোকেরা বিভিন্ন দ্বীপ কবজার জন্য এসেছিল, এবং এই মুভিটার গল্প এখানেই শেষ হয়। সো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে পরের নতুন ভিডিওতে।